দুনিয়ার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে সংকীর্ণ করে দিবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই থাকবে, কিন্তু সুখ নামক দৌলত তার ঘরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটা কেমন ভাবে সংকীর্ণ করবেন। তার যখন মৃত্যু হবে 3.5 হাত মাটির নিচে যখন তাকে রাখা হবে, এই 3.5 হাত মাটি তার জন্য এমন ক্ষণস্থায়ী হয়ে যাবে যে 2 পাজরের 2 পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে লেগে যায়। বলুন নাউযুবিল্লাহ। এই 2 ভাবে মানুষের জীবনটাকে আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী করে দিবেন। 2 নম্বরের শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানা শুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে আমি রব্বে কারিম তাদেরকে অন্ধ অবস্থায় তুলব। আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তুলব। তখন সেই সময় সেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমরা চক্ষু মানছিলাম গো আল্লাহ। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা তো চক্ষু দিয়ে দেখতাম, দুনিয়ার নাজ নিয়ামত সব কিছুই দেখতাম গো আল্লাহ। ওগো আল্লাহ, আজকে তুমি আমাদের চক্ষুগুলো কেন, আপনি আমাদেরকে চক্ষুগুলো কেন অন্ধ করে দিলেন? ওগো আল্লাহ, কেন আমাদেরকে হাসরের ময়দানে কেন আপনি আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে ডাক দিয়ে বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে তোমাদের মাঝে একটি কিতাব পাঠিয়েছিলাম, এই কিতাব থেকে তোমরা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমি রব্বে কারিম তোমাদেরকে অন্ধ করে দিয়ে আজকে তোমাদের কাছে মুখ ফিরিয়ে নিয়ে তোমাদেরকে বলে গেলাম। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই কিতাব, এই কোরআন আপনার আমার জীবনে ধারণ করার দরকার আছে কি নাই? এই কোরআন শুধু বাসার ভিতরে রাখলে হবে না, পড়তে হবে। আমাদেরকে এই কোরআন বাসার ভিতরে রাখতে হবে এবং পড়তে হবে। কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি অনেকেই কোরআন চায়, এই কোরআন চায় পড়তে, এই কোরআন অনুযায়ী জীবন গড়তে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী নিজের রাষ্ট্র জীবন, সমাজ জীবন গড়াতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একজন স্বৈরাচারী শাসক ছিল, এই কোরআনের মাহফিল তো অফ করে দিত। যারা এই কোরআনের কথা বলতো তাদেরও টুটি চিপে ধরত। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত স্বৈরাচারী শাসক আমলে আমরা দেখেছি, যারা এই কোরআনের কথা বলতো, এই কোরআনের মাহফিল যারা করত, তাদেরকে হাতে হাত করা পরিয়ে, তারা হাত পায়ে বেড়ি পরিয়ে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করত। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের দাওয়াত দিত, হকের কথা বলতো, তারা যদি কোনো অপরাধ ছিল না, এরকম হাজারো মানুষকে, নিরপরাধ মানুষদেরকে তারা বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তারা জেলখানার কাটিঘরের ভিতরে বলেছিল। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত স্বৈরাচারী শাসকরা এই কোরআনের আইনকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল, এই কোরআনকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল, আমরা দেখেছি সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সামনে আর কোনো স্বৈরাচারী শাসককে আপনারা এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় আমরা এই কোরআনের আইন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই কোরআনের আইনকে যদি বন্ধ করার জন্য কোনো স্বৈরাচারী শাসক যদি আবার যদি মাথা চাড়া দিয়ে যদি দাঁড়াতে চায়, আমাদের রংপুরের সন্তান আবু সাইদ ভাই দেখিয়ে দিয়ে গিয়েছেন বাতিলের সামনে কিভাবে দাঁড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি আমাদের জীবনের রক্ত দিতে হয়,
যদি আমাদের জীবন দিতে হয়, আমরা মুসলমান জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু বাংলার জমিনে আর কোনো স্বৈরাচারী শাসক কোনো দেখতে চাই না। কথা বলেন ঠিক কি না? আজকে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? 50 বছর স্বাধীনতার পেরিয়ে গেছে, কিন্তু যত সরকারি এসেছে আমাদেরকে নানানভাবে প্রতিশ্রুতি দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমাদের নানানভাবে প্রতিশ্রুতি দিয়ে আমাদের মূল্যবান ভোট নিয়ে তারা কম হোক বেশি হোক দেশের অর্থ চুরি করেছে। কথা বলেন ঠিক কি না? করছে কি করে নাই? কম হোক বেশি হোক কিন্তু করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে বাংলার মুসলমান এখনো পূর্ণাঙ্গ কোরআনের আইন দেখতে পায়নি। কথা বলেন ঠিক কিনা? যদি পূর্ণাঙ্গ কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো, তাহলে বাংলার জমিন থেকে কোনো সরকার নিজের জনগণের টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার সোনার বাংলায় আমরা সামনে যেই সমস্ত মানুষদেরকে ভোট দিব তাদেরকে অবশ্যই কোরআনওয়ালা দেখেই দিব। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের মা বোনেরা অনেকেই রয়েছে, আমাদের মা বোনেরাও যদি তাদের কোরআন অনুযায়ী জীবন গড়ত, তাহলে আমাদের মা বোনরা যেরকম আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন 4টি জিনিসের জন্য, 1 নম্বরে তারা যদি 5 ওয়াক্ত নামাজ, তাদেরকে আল্লাহ তাআলা 4টি কাজ করলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। 1 নম্বরে হলো তারা যদি নামাজ আদায় করে, 2 নম্বরে যদি তারা যদি রোজা রাখে, 3 নম্বরে তারা যদি পর্দানিশী হয়, 4 নম্বরে যদি স্বামীর খেদমত করে। বলেন দেখি, এই 4টির ভিতর থেকে আমাদের প্রত্যেকটি মা বোনেরা 2টি জিনিস কম বেশি করে, নামাজ পড়ে রোজা রাখে। আমরা পুরুষেরা যতটুকু নামাজ পড়ি না, তার থেকে আমাদের পুরুষেরা অধিকাংশই নামাজ পড়ে না, কিন্তু মা বোনেরা কম বেশি নামাজ পড়ে কি পড়ে না? নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু তাদেরকে যদি পর্দানিশী হতে বলেন তখনই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার মেয়ে হোক, আজকে প্রত্যেকটি ক্ষেত্রেই তারা ইসলামের এই বিধান মানতে চায়। 1 নাম্বার এটা মানতে চায় না, 2 নম্বরে স্বামীর খেদমত করতে চায়। স্বামীর কথা মেনে চলে। প্রত্যেকটি জিনিসেই আজকে প্রত্যেকটি সমাজ আজকে দেখা যায় আমাদের স্বামীর উপরে আজকে আমাদের মা বোনেরা নেতৃত্ব দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? মা, তোমরা যদি স্বামীর উপরে যদি তোমরা নেতৃত্ব দিতে চাও, তাহলে তোমরা জান্নাতকে হারিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা নিশি না হয়ে তোমরা যদি বেপর্দায় যদি চলাফেরা করে, তোমরা যদি নিজের রূপ সৌন্দর্য যদি মানুষকে দেখে তোমরা যদি দেখাতে চাও, তাহলে তোমরা সম্মানিত হবে না, বরঞ্চ আরো লাঞ্ছনার ভিতরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা তোমাদের নিজের পোশাকগুলোকে ছিঁড়ে পাড়ে কাটে তোমরা নিজের পিঠ পাজরগুলো তোমরা মানুষদেরকে দেখাও, আর নিজেদেরকে ইজ্জতিবান, নিজেদেরকে সম্মানী মনে করো। ও মা, তোমরা সম্মানী নয়, তোমরা লাঞ্ছনার ভিতরে পড়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আমরা দেখতে পাই, যখন লাউ গাছে যখন লাউ ধরে, লাউয়ের যদি নজর না লাগে, মানুষের বদ নজর যেন লাগে, লাউয়ের গাছে কি ঝুলায়? কথা বলেন কি ঝুলায়? বাড়ুন ঝুলায়, জুতা ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেখি গরুর যদি বাছুর হয়, আমাদের এলাকা সমাজে গরুর যদি বাছুর হয়, মানুষের জন্য বদ নজর না লাগে, তাহলে গরুর গোলাও কিন্তু আমরা বাড়ুন ঝুলাই বা জোতা ঝুলাই। কথা বলেন ঠিক কিনা? ও মা, একটা গরুর যেন স্তনে যেন নজর না লাগে, এজন্য তুমি কি করো? বাড়ুন ঝুলাও, হয়তো বা জুতা ঝুলাও লাউয়ের গাছে, লাউয়ে যেন মানুষের বদ নজর না লাগে, এজন্য তুমি সেখানেও কি করো? জুতা ঝুলাও। ও মা, সেখানে যদি মানুষের বদ নজর লাগতে পারে, তোমারও তো যেই সমস্ত অঙ্গ ভঙ্গি মানুষকে দেখিয়ে বেড়াও, এই জায়গাগুলো তো মানুষের জন্য দেখানোর জন্য নয়, এই জায়গাও তো তোমার মানুষের বদ নজর লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মা, তুমি পিঠ পাজর মানুষদেরকে দেখিয়ে বেড়াবা, আর তুমি মনে করো
করবা, তোমার পেট থেকে আল্লামা মামুনুল হক হবে, তোমার পেট থেকে আমির হামজা হবে, তোমার পেট থেকে মিজানুর রহমান আজহারি হবে। এই স্বপ্ন দেখাই হবে, বাস্তব কখন হবে না, কথা বলেন ঠিক কিনা? তুমি বেপর্দা হয়ে তুমি রাস্তাঘাটে তুমি চলাফেরা করবা, তুমি বেপর্দা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করবা, তোমার দিকে কোনো নেককার তাকাবে না, তোমাদের দিকে সন্ত্রাস মাস্তান যারা রয়েছে বদকার তারাই তোমার পেট এবং পিঠের দিকে নজর দিবে, কথা বলেন ঠিক কিনা? আর যখন এরকম বদকারদের নজর যখন তোমাদের দিকে যখন পড়ে যাবে, তোমার পেট থেকে ভালো কোনো সন্তান নয় মাস্তান সন্তানে জন্ম নেবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদেরকে বলবো, মা তোমার মতো মায়ের গর্ভে আমি সাকিব আল হুসাইনিও জন্ম নিয়েছি, আমি তোমার বিপক্ষে কথা বলতে আসি নাই, কিন্তু তুমি যদি পদ্মানিশী হয়ে যাও তাহলে তোমার পেট থেকে ভালো সন্তান জন্ম নেওয়া সম্ভব, কথা বলেন ঠিক কিনা? আর যদি এরূপভাবেই যদি তুমি চলাফেরা করো, তোমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, ও মা বোনেরা, তোমাদেরকে বলতেছি, ও মা, তোমরা যদি তোমাদের অঙ্গ ভঙ্গিগুলো তোমরা যদি এরকম ভাবে বেপর্দা হয়ে তোমরা যদি মানুষকে দেখিয়ে বেড়াও মা, তাহলে কি হবে গো মা? এই যে তোমরা যেই সমস্ত জায়গাগুলো মানুষদেরকে তোমরা দেখিয়ে বেড়াবে, সেই সমস্ত জায়গাগুলো কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে গো মা। ও মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফেরত আসলেন, মেরাজ থেকে ফেরত আসার পরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করতেছেন। হযরতে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, ও আমার মা, ও বাবা, তোমার কি হয়েছে? আজকে তোমার চোখে পানি কেন? তোমার চোখে পানি কেন? ও বাবা, তোমার তো সুখের সময়, তুমি মেরাজ থেকে ফেরত এসেছো গো বাবা, তোমার তো আজকে কান্নার সময় নয়। ও বাবা, তুমি কি জন্য কান্না করতেছো? মায়ের কথা পড়েছে নাকি? বাবার কথা মনে পড়েছে নাকি? তোমার প্রিয় স্ত্রী খাদিজার কথা মনে পড়েছে নাকি? এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দিকে ডেকে ডেকে বললেন, ও আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ডেকে ডেকে বললেন, ও আমার কলেজার টুকরা সন্তান, আমার মায়ের কথাও মনে পড়ে নাই, আমার বাবার কথাও মনে পড়ে নাই, আমি এজন্যই কাঁদতেছি। আমি যখন মেরাজের রজনীতে যখন আমাকে ফেরেশতারা জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো, আমি তখন জাহান্নামের ভিতরে দেখলাম কিছু সংখ্যক মেয়েদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে। কেমন ভাবে তাদের জাহান্নামের আগুনের সেক তাদেরকে কেমন ভাবে দেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কামারের দোকানে আমরা দেখি কি, কামারের দোকানে যখন কামাররা যখন লোহার ভিতরে যখন জাল দেয়, প্রথম লোহাটা কি বর্ণ নেয়? লাল বর্ণ নিয়ে নেয়। যখন আবার উত্তপ্ত যখন গরম হয়ে যায়, এই লোহাটা আবার কালো আকৃতি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কালো আকৃতি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তপ্ত গরম এমন একটি লোহা তাদের পিঠে পাঁজরে এরকম ভাবে সেক দেওয়া হচ্ছিল। যখন তাদের পিঠে পাঁজরে যখন সেক দেওয়া হচ্ছিল, তারা এত জোরে জোরে চিৎকার করতেছিল, বেহুশ হয়ে তারা পড়ে যাচ্ছিল। পুনরায় আবার তাদেরকে দাঁড় করিয়ে তাদেরকে আবার এই শাস্তিগুলো তাদেরকে দেওয়া হচ্ছিল। ও মা, তোমরাও যদি এরকম ভাবে পদ্মানিশী না হয়ে তোমরা যদি বেপর্দা হয়ে তোমরা যদি ঘোরাফেরা করো, তাহলে তোমাদেরকে এই জাহান্নামের আগুনে তোমাদেরকে ভক্ষণ করতে হবে। ও মা, তুমি তো সম্মানী, তোমাকে তোমার জান্নাতে যাওয়া খুবই সহজ। তুমি যদি 4টি নেক আমল করতে পারো তাহলেই তুমি জান্নাতে চলে যাবে। তাহলে কেন তুমি এই 4টি আমল করবা না? তুমি তো অধিকাংশ মা তোমরা তো নামাজি হও, রোজাদার
হও, তোমরা পর্দানিশী যদি হয়ে যাও, আর তোমরা যদি স্বামীর খেদমত করনেওয়ালা হয়ে যাও, তাহলেই তো তোমরা জান্নাতি হতে পারবে। স্বামীর খেদমত তোমরা কেমন করবা, কেমন ভাবে তোমরা স্বামীর খেদমত করবা? মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন কি শুনেন নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব ঘরের মেয়ে ছিল না, বড়লোক ঘরের। এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন যে মক্কার জমিনে টপ 10 জন ধনাঢ্য ব্যক্তির ভিতরে তিনি একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ধনাঢ্য মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে যখন মানুষের সামনে দিনের বেলা যেতে শুরু করলেন, মানুষেরা যখন নানানভাবে নির্যাতন শুরু করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা দাওয়াতি কাজ বন্ধ করে দিলেন, রাতের বেলা দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা এই দাওয়াতি কাজ করে যখন বাসার ভিতরে ফিরতেন, রাত্রি 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার ভিতরে ফিরতেন, ফিরে দরজার ভিতরে একটা লক করতেন। লক করে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেন, ও খাদিজা, রাত্রি তো অনেক হয়ে গেছে, কি খবর, তুমি কি এখন পর্যন্ত ঘুমাও নাই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে খাদিজা বলতেন, ও নবী, আপনি যখন দিনের দাওয়াত নিয়ে যখন বাইরে চলে যান, আমি ততক্ষণ পর্যন্ত আমার মাথার ভিতরে টেনশন কাজ করে, আর আপনার যতক্ষণ পর্যন্ত বাসার ভিতরে না আসেন, আপনার মুখে না খানা দানা তুলে দেওয়া পর্যন্ত আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত খেতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা এমন করে করে যদি রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, যদি বাসায় ফিরি আর যদি বউকে ডাক দেই, আর খাওয়া দাওয়া তো আমাদের জন্য অপেক্ষায় থাকে। কথা বলেন, থাকে? অধিকাংশ মা বোন আজকে আপনার আমার অপেক্ষায় থাকে না। আপনি আমি যদি রাতের বেলা একটু যদি দেরি করে বাসায় ফিরি আর যদি বলি যে মা, ও স্ত্রী, একটু ভাতটা একটু গরম করে দাও, ও খাদিজার মা একটু ভাতটা গরম করে দাও, গরম ভাত, ঠান্ডার দিন একটু খেতে মজা লাগবে, তাহলে দেখবেন এই ঠান্ডার দিনে লেপের নিচে কি গরম, তার থেকে লেপের উপরে বেশি গরম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এলাকার স্ত্রীরা মনে হয় ভালো, রাতের বেলা গরম ভাত খাওয়ায়। কথাবার্তা শুনে অধিকাংশ মা বোন আজকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথাবার্তা তারা শুনতে চায় না। ও মা, তোমার যদি জিন্দেগি এরকম ভাবে চলতে থাকে তাহলে জান্নাত তো হবেই না। আর তুমি খাদিজার দিকে তাকিয়ে দেখো, খাদিজা এত ধনাঢ্য ব্যক্তি থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু তিনি বিলীন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খাদিজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নিজেই সালাম জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, ও মা বোনেরা, দিনের কানটা লাগিয়ে শুনুন মা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনাঢ্য ব্যক্তি থাকার পরে, এত বড় লোক থাকার পরেও এই খাদিজার মনে কখনো অহংকার ছিল না, কখনো গৌরব ছিল না। এই খাদিজা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে গুহার উপরে যখন একাকিত্ব হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রত্যেক দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গারে গুহার উপরে প্রত্যেক দিন খানা নিয়ে যেতেন। গারে গুহা এত বড় একটি পাহাড়, এত বড় লম্বা একটি পাহাড়। আমি যাইনি, কিন্তু হাজী সাহেবদের মুখ থেকে শুনলে শোনা যায় এই গারে গুহা এত বড় একটি পাহাড়। কোনো যুবক যদি সেই পাহাড়ের উপরে উঠতে চায়,
মাঝখানে একবার নয়, দুইবার নয়, 2, 3, 4 বার পর্যন্ত একটা মানুষকে দম নিয়ে পানি পান করে তারপরে উঠতে হয় এত বড় একটি পাহাড়। এখন তো কি হয়েছে, এখন কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, সেই সময় এরকম রাস্তাও ছিল না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন নবীর জন্য সেই পাহাড়ের উপরে প্রত্যেক দিন খানা নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাগুলো ফলে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেই পাহাড়ের ভিতরে বসে আছেন, হঠাৎ জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, এই যে খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং খাদিজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজাকে কে সালাম জানিয়েছে? কথা বলেন, কে সালাম জানিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খাদিজাকে সালাম জানিয়েছে। ফেরেশতা বললেন, জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, শুধু আল্লাহর তরফ থেকে খাদিজাকে সালাম দিলে হবে না, আল্লাহর তরফ থেকে শুধু খাদিজাকে সালাম দিলে হবে না, আপনি আমার তরফ থেকেও আপনি খাদিজাকে সালাম জানাবেন। বলুন সুবহানাল্লাহ। এই সালাম পেয়েছেন কি জন্য? স্বামীর সাথে ঝগড়া করার জন্য? কিসের জন্য? ভালোবাসা পাওয়ার জন্য। কে সালাম জানিয়েছে? আল্লাহ সালাম জানিয়েছে। এত ভালোবেসেছেন। আজকে বলেন দেখি, একটা মানুষ হাত তুলেন দেখি, আপনার স্ত্রী আপনাকে প্রত্যেক দিন সালাম দেয়? আছে এরকম? হে কেমন আমরা মানুষ! আমার স্ত্রীর হাত থেকে আমরা একদিনও সালাম পাইনি, স্ত্রী তো দেয়নি, আমরা দিয়েছি কোনোদিন? তাহলে দোষ কার? এই যে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সালাম বিনিময় আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সালাম দিয়ে যখন আমরা আমাদের স্ত্রীর জন্য শান্তির জন্য দোয়া করব, আমার স্ত্রী যখন আমার জন্য যখন শান্তির জন্য যখন উত্তর দিবে, তখন আল্লাহ তাআলা উভয়ের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটি সম্পর্ক গড়ে দিবেন। এমনকি আল্লাহ তাআলা আমার ঘরটাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে কে কে আমরা বাসায় যেয়ে সালাম দেব? দুইখানা হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা সকলে স্ত্রীদেরকে সালাম দেব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, শুধু তাই নয়, খাদিজার একটি ছোট্ট একটি ঘটনা বলে, আমি আরেকটি ছোট্ট একটি ঘটনা খাদিজার বলবো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা, এমন ধনাঢ্য ব্যক্তি থাকার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়। ওগো নবী, আপনার সঙ্গে দীর্ঘদিন আমি সংসার করলাম গো নবী, আপনার কাছে আমি কোনোদিনও কোনো কিছু একটি জিনিস চাইনি। আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার জন্য আমার যত সম্পদ ছিল আমি বিলীন করে দিয়েছি, আপনার কাছে আমি কোনো কিছুই চাইনি। ওগো নবী, মৃত্যুর পূর্বে আপনার কাছে আমি একটি মাত্র জিনিস চাই, একটি মাত্র জিনিস চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, এই খাদিজা এত ধনাঢ্য ব্যক্তি, এই খাদিজা না রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার শরীরে যেই জুব্বা মোবারক আপনি পরে আছেন, যেই জুব্বা মোবারক আপনার শরীরে এখন পরা রয়েছে, এই জুব্বা মোবারক আমি চাই, আপনি এই জুব্বা মোবারক দ্বারা আপনি আমার দাফন কার্য সম্পূর্ণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, খাদিজা কয় কি, আমার শরীরে যে জুব্বা রয়েছে এমন তালিওয়ালা জুব্বা, যেই তালিওয়ালা জুব্বার ভিতরে আর কোনো তালি যে দ্বিতীয় তালি দেওয়া যাবে এরকম কোনো জায়গা নাই। খাদিজাকে ডেকে ডেকে বললেন, ও খাদিজা, এই জুব্বা যে চাচ্ছ, এই জুব্বা এমন তালি মারা রয়েছে, আর তো তালি মারার জায়গা নাই, আর তো তালি মারার জায়গা নাই, এমন জুব্বা দিয়ে তোমাকে দাফন কার্য করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, এই জুব্বাটাই আমি চাই। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে নিজের জুব্বা মোবারক দ্বারা পেঁচিয়ে মুড়িয়ে কবরস্থ করলেন। কবরস্থ যখন করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুখটাকে কিবলা দিক তিনি করে দিচ্ছেন, এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার সেই মাথাটা ঘুরিয়ে আবার সামনের দিকে উপর দিকে তাকায়। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কয়েকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার মুখটাকে কিবলা দিক করে দিলেন। খাদিজার মুখটা আবার সরাসরি হয়ে যায়। এবার ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ও নবী, আপনি যতই খাদিজার মুখটাকে কিবলা দিক করে দেন, খাদিজার মুখটা কিবলা দিক হবে না, কারণ আপনার খাদিজা আপনাকে এত ভালোবেসেছে, আপনার দিক থেকে খাদিজার মুখ কখনো সরবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দাফন কার্য সম্পূর্ণ করে আল্লাহর নবী কবরের উপরে উঠে দাঁড়ালেন। কবরের উপরে উঠে দাঁড়িয়ে চোখের পানি ঝরে পড়তেছে আর কাঁদতেছে। সমস্ত সাহাবীরা চলে যাচ্ছে। সাহাবীরা ডাকতেছেন, ওগো আল্লাহর নবী, চলেন আমরা বাসার ভিতরে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা বাসার ভিতরে চলে যাও, আমি বাসার ভিতরে যাব না যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের সওয়াল জবাব হবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী বাসার ভিতরে ফিরব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের পাশে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। আর চিন্তা করতেছেন, কবরে এখনো ফেরেশতা আসে না কেন, প্রশ্ন করে না কেন, কবরে এখনো ফেরেশতা আসে না কেন, প্রশ্ন করে না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে আছেন। আল্লাহর তরফ থেকে ফেরেশতা চলে এসেছেন নবীর কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য আপনি নবী দাঁড়িয়ে আছে, আপনি তো দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই, আপনার তো দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী ডেকে ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, কেন আমার দাঁড়িয়ে থাকার দরকার নাই, আমি তো আমার খাদিজার সওয়াল জবাব দিয়ে এখান থেকে যেতে চাই। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনাকে খাদিজা এত ভালোবেসেছে, এত পরিমাণ আপনাকে খাদিজা ভালোবেসেছে, খাদিজা আপনাকে ভালোবেসেছে, আপনি খাদিজাকেও ভালোবেসেছেন। এই ভালোবাসা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আপনাদের দুইজনের ভালোবাসা দেখে আল্লাহ মুগ্ধ হয়ে আজকে খাদিজার কবরের সওয়াল জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই সওয়াল জবাব কেন দিয়েছেন? স্বামীর সাথে মারামারি ঝগড়া করার জন্য? কিসের জন্য? স্বামীকে ভালোবাসার জন্য। মা, তুমি সম্মানী, তোমার সম্মান রয়েছে, তুমি যদি স্বামীকে এরকম ভাবে ভালোবাসতে পারো, তাহলে তোমার কবরের সওয়াল জবাবটা তোমার শান্তিময় হবে, কবরের সওয়াল জবাবটাও তোমার সহজ হয়ে যাবে, এবং তুমি সেই জান্নাত দেখতে দেখতেও তোমার জীবনটা আল্লাহর হাতে সঁপে দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, নিশ্চয়ই যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ। বলেন দেখি, আমাদের রব কে? আমাদের রব কে? আমরা সকলেই মানি, কিন্তু আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যারা অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বেই একদল ফেরেশতা তাদেরকে জানিয়ে দেয়, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে তোমাদের দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? নিশ্চয় যারা সাক্ষ্য দিবে আমাদের রব আল্লাহ, আমরা যেরকম সাক্ষ্য দিয়েছি আমাদের রবকে, এই সাক্ষ্য দেওয়ার পথে সত্যের পথে অবিচল থাকতে হবে। এখন বলেন দেখি, সত্যের পথে অবিচল কারা? যারা কথায় কথায় মিথ্যা বলে তারা। সত্যের পথে অবিচল কারা? যারা ঘুষ খায় তারা। সত্যের পথে অবিচল কারা? জনগণের হক মারে খায় তারা। সত্যের পথে অবিচল কারা? মানুষের গীবত গায় যারা। তাহলে সত্যের পথে অবিচল তারা, সেই যেই ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গড়ে, তারাই সত্যের পথে অবিচল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে সত্যের পথে অবিচল থাকতে হবে। এখন সত্যের পথে অবিচল থাকবো কিভাবে? মিথ্যা তো বলা যাবে না, সত্য বলতে হবে। ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, সত্যের পথে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে এবং আল্লাহর দেওয়া হুকুম নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন নামাজ যদি বলা হয়, কয়জন এশারের নামাজ পড়েছি? হাতে গোনা 5 জন হয়তো হাত তুলতে পারবে, বাকিরা পড়ে নাই। কেন পড়েন নাই? বলে আমি ব্যস্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ এখন আমরা দুনিয়ার প্রাচুর্য, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কবরের কথা কেউ চিন্তা করে? কই করে না। সবাই এখন যার যার মতো কাজ কর্ম চিন্তা করে, হায় এই যে জমির কাজ, এখন ধান গাড়ার কাজ, কি নামাজ পড়তে যাব? যদি নামাজ পড়তে যাই 20 মিনিট আধা ঘন্টা লেট হয়ে যাবে, জমির কাজটা আমার পিছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, একবার কি চিন্তা করে দেখেছেন এই জমির পানির ভিতরে যে আপনি যাবেন, এই পানি কার? আল্লাহর দেওয়া পানি। এই পানিটা কারো শরীরে শুট করে, আবার কারো শরীরে করে না। কথা বলেন ঠিক কিনা? এই পানিতে পা দিয়ে একটু ঠান্ডা লাগলে কোনো মানুষের জ্বর এসে যায়। কথা বলেন ঠিক কিনা? 1 দিন নয়, 2 দিন নয়, 4-5 দিন পর্যন্ত পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো মানুষ আছে দেখেন, একই সঙ্গে কাজ করলাম, আপনি আমি কাজ করতে পারতেছি না, আর আরেকজন দিব্যি কাজ করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আপনাকে আল্লাহ তাআলা অসুস্থ বানিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যে আধা ঘন্টার চিন্তা করতেছেন আপনার কাজ পিছিয়ে যাবে, আপনি যদি নামাজ আদায় করেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখে, আপনার আধা ঘন্টার কাজ আপনাকে আল্লাহ তাআলা এমনি বরকত দিয়ে অগ্রিম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে ব্যবসায়িক ভাইরা চিন্তা করে 10 মিনিট দোকান বন্ধ করে আমি নামাজে যাব, আমি নামাজ পড়তে গেলে আমার 10 মিনিটের ব্যবসা আমার লস হয়ে যাবে। ও মুসলমান ভাই, এই 10 মিনিট দোকান বন্ধ করে যদি আপনি নামাজে যান, আল্লাহ তাআলা এই 10 মিনিটের বিনিময়ে এমন দোকানে বরকত দিবে, 10 মিনিটের জায়গায় 10 মিনিটে হয়তো 500 টাকার ব্যবসা করতে পারতেন, আল্লাহ তাআলা এই 10 মিনিট পরে 5000 টাকার ব্যবসা করিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আপনার আমার নজরে না থাকে, আর যদি এই দুনিয়ার প্রাচুর্য, টাকা পয়সা, এই ক্ষমতা নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলি আল্লাহু আকবার। তোমরা দুনিয়ার প্রাচুর্য, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো। ও মুসলমান ভাইয়েরা আমার, একটু কানটা লাগিয়ে আপনারা শুনেন। এই দুনিয়ার প্রাচুর্য, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে আপনি আমি ব্যস্ত হয়ে গেছি। আজকে মাটির বাড়ি রয়েছে, কিভাবে দালান হবে সেই চিন্তা করতেছি। যার দালান আছে সে চিন্তা করতেছে আমার 2 তলা হবে কেমনে। যার সাইকেল রয়েছে ওই চিন্তা করতেছে আমার মোটর সাইকেল হবে কেমনে। মোটর সাইকেল আলা চিন্তা করতে আমার মাইক্রো হবে কেমনে। কথা বলেন ঠিক কিনা? এই প্রাচুর্য নিয়ে, এই টাকা পয়সা নিয়ে কিন্তু সকলেই ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই টাকা পয়সা এখন হালাল পথে হোক আর হারাম পথে হোক, কামাই করতেই হবে। কাজ জমি ঠেলে হয় হোক, ভাইয়ের হক নষ্ট হয় হোক, বোনের হক নষ্ট হয় হোক, কি হয় হোক, খালি টাকাটা আমার হোক। এ কথা বলেন ঠিক কিনা?
একবারও কি চিন্তা করে দেখেছেন এই প্রাচুর্য নিয়ে যে ব্যস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতের ভিতরে বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা কতক্ষণ পর্যন্ত এই প্রাচুর্য নিয়ে ব্যস্ত থাকবা, বড়াই করবা? এই কবরে আসলে কিন্তু সব থাকবে, যাবে নাকি? বাড়িয়ালিটা যাবে, একটা প্রিয় সন্তান আছে, যাবে নাকি? আপনার আমার সঙ্গে আপনার আমার টাকা পয়সা বাড়ি ঘর স্ত্রী সন্তান কোনো কিছুই হবে, কোনো কিছুই যাবে না। আপনার আমার যে একটা প্রাণপ্রিয় স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, তাদের মুখ দেখে মুখের দিকে তাকিয়ে হাজার হাজার টাকা উপার্জন করতেছি। একবার বলেন দেখি, আজকে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনার আমার একটা প্রাণপ্রিয় সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, যদি বলা হয় ও সন্তান তোমার আজকে তো বাবা মারা গেল, আপনার স্ত্রীকে তো আপনি বেশি অনেক ভালোবাসতেন, আপনি তো সন্তান হিসেবে আপনার বাবাকে অনেক বেশি ভালোবাসতেন, আপনার বাবাকে ওই বাঁশ ঝাড়ে মাটি দেওয়া হয়েছে, রাতে আপনার বাপকে কে পাহারা দিবে? একটু কবরের পাশে গিয়ে আজকে পাহারা দেন, সারা রাত থাকবে? দেখা গেছে এরকম? কেউ থাকবে না বাজান, কেউ থাকবে না। আপনার আমার কবরের সঙ্গে একাই আপনাকে আমাকেই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? যত এই প্রাচুর্য নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই প্রাচুর্য আপনার আমার সঙ্গী হবে। এজন্য এই দুনিয়া আসিতে যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের বিকল্প, প্রাচুর্যর পিছনে ছুটবো না এমন নয়, টাকা পয়সা উপার্জন করবো না এমন নয়, টাকা পয়সাও এই দুনিয়ায় থাকতে গেলে দরকার আছে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের পরে এই প্রাচুর্যের পিছনে ছুটতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো না ধন সম্পদ থাকা আপনার দোষের, ধন সম্পদ থাকা দোষের নয়, ধন সম্পদ হোক থাক, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করেন, কথা বলেন ঠিক কিনা? আর যদি ইবাদত না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুন আপনার আমার জন্য রাখতেছে। এজন্য মুসলমান ভাইয়েরা, এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? এই দুনিয়ার প্রাচুর্যের কথা বাদ দিয়ে আপনাকে আমাকে আখিরাতের কথা চিন্তা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেখান। কেমন ভাবে জান্নাত দেখান শুনবেন নাকি? হযরতে আমরা এমন একজন মহিলার ঘটনা শুনব। এই মহিলা ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরের স্ত্রী ছিলেন। ফেরাউন ভালো লোক না খারাপ লোক? এর মতো খারাপ লোক কি আমাদের এলাকায় আছে? আছে না? তার মতো খারাপ লোক গোটা দুনিয়াতে নাই। এই ফেরাউন এত বড় খারাপ লোক ছিলেন। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করতেন, আর কেউ যদি তাকে খোদা না মানত, সঙ্গে সঙ্গে তাকে কতল করে ফেলতে, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই ফেরাউন এত খারাপ লোক ছিলেন, যখন ফেরাউন জানতে পারল এই মিশরের জমিনে মুসা পয়গম্বর আসবেন, মুসা পয়গম্বর ইসলামের দাওয়াত দিবেন মানুষদেরকে, তখন কি করলেন? ফেরাউন চিন্তা করলেন, না, মুসাকে তো আসতে দেওয়া যাবে না। সমস্ত গর্ভধারিণী মাগুলোকে একদিকে করে ফেললেন, গর্ভধারিণী মাগুলোকে এক জায়গায় করে, গর্ভধারিণী মাগুলোকে একদিকে করে। যখন তাদের গর্ভ থেকে ছেলে সন্তান জন্ম হয়, সঙ্গে সঙ্গে ফেরাউন সেই সন্তানগুলোকে কতল করে ফেলে, এই সন্তানগুলোকে কতল করে ফেলে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা সব মানুষের উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? তিনি পরিকল্পনা করেছেন মুসা পয়গম্বরকে পাঠাবেন, তাহলে কোনো মানুষের সাধ্য নেই আল্লাহ তাআলার পরিকল্পনা আটকায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে তো পাঠিয়েছেন, শুধু তাই নয়, এই ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মুসাকে বড় করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই মুসার ইসলামের দ্বীনের দাওয়াত নিয়ে, এই দ্বীনের দাওয়াত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন, একদিন রাতের বেলা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের জিকির করতেছেন। ফিরআউন ডেকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, কি খবর? তুমি কার নামে জিকির করতেছো? কার নামে জিকির করতেছো? ফিরআউন ডেকে এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আমার রবের নামে জিকির করতেছি। ফিরআউন ডেকে ডেকে বললেন, আমি তো তোমার রব, আমি তো তোমার খোদা।
খোদা, আবার তুমি কোন খোদার নামের জিকির করতেছ? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি আমার খোদা নন, আপনি আমার খোদা নন। আপনাকে যেই খোদা সৃষ্টি করেছে, আমাকে যেই খোদা সৃষ্টি করেছে, সেই খোদার নামের জিকির আমি করতেছি। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছে, ফিরআউনের মাথা গরম। হায় হায়, আমার স্ত্রী বলে কি? আমার স্ত্রী নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মুসলমান ভাই, এবার ফিরআউন চিন্তা করতেছে, আমার বউ যদি আমারে মানে না, এই কথা যদি বাইরের মানুষ জানে যে আমার বউ আর আমারে খোদা মানে না, তাহলে মানুষ মানবে? কখনোই মানবে না। ঘরের বউ যদি স্বামীকে সম্মান না দেয়, তাহলে কোনো জায়গায় সম্মান পাবে? আপনার স্ত্রী আপনাকে দিন রাত বাইরে যেখানেই দেখা হোক যা তা করে গালিগালাজ করে, তখন মানুষের জনের কি বলবে? এর স্ত্রী তোকে যা তা করে গালিগালাজ করে, হয়তো ওই ধরনেরই লোক। এ কথা বলেন ঠিক কিনা? ওই যদি ওই ধরনেরই না হতো, তাহলে ওর স্ত্রী তো গালি দিত না। কথা বলেন ঠিক কিনা? ওই আসলেই লোকটা খারাপ, এই জন্য ওর বউও গেলে। ফেরাউন চিন্তা করতেছে, হায় হায়, আমার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার বউ নিজে আমাকে মানে না, এই কথা যদি বাইরের মানুষ জানে, তাহলে তো বাইরের মানুষ আমাকে কেউ মানবে না। এবার ফেরাউন চিন্তা করলেন, আসিয়াকে মারার ব্যবস্থা করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য এবার ফেরাউন তার সেনাপতিদেরকে ডাকলেন। সেনাপতিদেরকে উপস্থিত করা হলো। সেনাপতিদেরকে হুকুম দিলেন, ও আমার সেনাপতিরা, এই আসিয়া আমাকে মানে না, এই আসিয়া আমাকে মানে না, এই আসিয়া আমার ইসলাম ধর্ম মানে না, মুসার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসিয়াকে আজকে কতল করে ফেলতে হবে, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে, না হলে তো কেউ আমাকে খোদা মানবে না, আমার সম্মান থাকবে না। এবার সেনাপতিরা আসিয়ার মৃত্যুর জন্য ব্যবস্থা করলো। ও মুসলমান ভাই, একবার দিলের কানটা লাগিয়ে শুনবেন আসিয়াকে কেমন কষ্ট দিয়ে দিয়ে মারা হচ্ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তার সেনাপতিরা চিৎ করে শোয়ানোর পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে পেরেক মারা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম হাতে পেরেক মারা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে পেরেক মারা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ে পেরেক মারা হলো। শুধু তাই নয়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা পর্যন্ত পেরেক মারা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে পেরেক মারা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নড়াচড়া কোনো কিছুই করতে পারতেছে না। এমন সময় ফিরআউনের সেনাপতিরা কি করলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়তেছিলেন। কেমন ভাবে ছিঁড়তেছিলেন? লোহার চিরুনি দিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চামড়াগুলো টেনে টেনে ছিঁড়তেছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে ফিঙ্কি মেরে রক্তগুলো বাইর হচ্ছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতেছিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও ফিরআউনের কাছে মাথা নত করে নাই। ফিরআউন বলতেছিলেন, ও আমার স্ত্রী, এখনো সময় আছে, ইসলাম ধর্মকে ত্যাগ করো, তাহলে তোমাকে আমি দুনিয়ার প্রাচুর্য যা দরকার তোমাকে তা দিয়ে দেব। কিন্তু আসিয়া বলেছিলেন, দুনিয়ার প্রাচুর্য আমার দরকার নাই, আমার আল্লাহর জান্নাতের দরকার। বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার আসিয়া কি চায়, আমার আসিয়া কি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা চলে আসলেন আসিয়ার কাছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি কি চাও? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি দুনিয়ার প্রাচুর্য চাইতাম তাহলে আমার স্বামীর দুনিয়ার প্রাচুর্যের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, আমার দুনিয়ার প্রাচুর্যের কোনো কিছুই আমার দরকার নাই। আমি আল্লাহ
পাক রব্বুল আলামিনের জান্নাতে আল্লাহর পাশে একখানা ঘর চাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছিলেন, কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলার আসিয়া দুনিয়ার প্রাচুর্য চায় নাই, সেই জান্নাতে আল্লাহর পাশে ঘর চেয়েছে। মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আসিয়ার সামনে সেই জান্নাতকে পরিবেশন করেছেন, বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাত দেখতেছিলেন আর হাসতেছিলেন। এত কষ্টের মাঝেও যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছেন, ফিরআউন ডেকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, তুমি পাগল হয়ে গেলা নাকি? বলে, না আমি পাগল হই নাই। যদি পাগল না হও, এত কষ্টের পরেও তুমি হাসতেছো কেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, যেই জান্নাতের জন্য, যেই আল্লাহর জন্য আমি আমার জীবনটাকে বিলীন করে দিলাম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই জান্নাত আমার সামনে তুলে ধরেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে, কথা বলেন ঠিক কিনা?